আসসালামু আলাইকুম, ইজান টেকনোলজিতে স্বাগতম। আবার আপনাদের সামনে নতুন ভিডিও একটা নিয়ে আসলাম। সেটা হলো গিয়ে আপনারা কীভাবে ব্যালেন্স সেট করবেন। অনেকে আছে যে ইজান টেকনোলজি বিডিতে ব্যালেন্স সেট করতে পারেন, ব্যালেন্স সেট করতে গেলে অনেক সমস্যা হচ্ছে। তো তাদের জন্য সেই ভিডিওটা। তো ফার্স্টে করে আপনার চলে যাবেন হচ্ছে অ্যাপসের মধ্যে। তো অ্যাপসে যাওয়া আপনাদের পিন নাম্বার দিয়ে আপনাকে ওরকম হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর দেখেন অ্যাড ব্যালেন্স নামে একটা অপশন আছে। তো অ্যাড ব্যালেন্সে চলে যাবেন। অ্যাড ব্যালেন্স নামে একটা অপশন আছে, তো এটাতে চলে যাবেন। তো অ্যাড ব্যালেন্স আমি চলে গেলাম। এই জায়গার পরে আপনাদেরকে মেইন ব্যালেন্স অ্যান্ড ড্রাইভ ব্যালেন্স এই দুইটা আছে। ব্যাংকে কোনো সময় টাকা অ্যাড করবেন না। ব্যাংকে কোনো সময় টাকা অ্যাড করবেন না, এটাতে কোনো সময় টাকা অ্যাড করার প্রয়োজন নেই। তো যেহেতু মেন আর ড্রাইভ, মেন ব্যালেন্সটা হচ্ছে কি আপনার, যদি আপনি মেন ব্যালেন্সে টাকা অ্যাড করেন সেটা দিয়ে আপনি শুধুমাত্র সাধারণ রিচার্জগুলো দিতে পারেন, মানে ফিক্সড জলুটগুলো দিতে পারবেন। আর যদি আপনি ড্রাইভে টাকা অ্যাড করেন সেটা দিয়ে আপনি শুধুমাত্র ড্রাইভ প্যাকেজগুলো কিনতে পারবেন। সবসময় এটা আপনি নলেজে রাখবেন, যদি কোনো সময় ভুলবশত আপনি মেনে টাকা অ্যাড করে ফেলান সেটা ড্রাইভে নেওয়া হবে না। ড্রাইভে যেটা অ্যাড করবেন সেটা কোনোভাবে মেন ব্যালেন্সে নেওয়া হবে না। যেহেতু আমি এখন ড্রাইভ ব্যালেন্স অ্যাড করবো, তাহলে আমি ড্রাইভটা সিলেক্ট করে নিচ্ছি। তো ড্রাইভটা সিলেক্ট করার পর আমি নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পর এরকম একটা পেজ আসবে। তো এই জায়গায় দেখেন বিকাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট, তো এই অ্যাকাউন্টগুলো আছে। তো এই যে বিকাশ আর এই যে নগদ লেখা আছে বিকাশ নাম্বার এত টাকা, কোনো রকম ব্যাংক থেকে টাকা পাঠানো যাবে না সরাসরি। তো আমি যেহেতু বিকাশে টাকাটা অ্যাড করতে চাইছি, তো আমি নাম্বারটা কী করবো, এই নাম্বারের উপরে চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে পরে নাম্বারটা কপি হয়ে গেছে। তো কপি হওয়ার পরে আমি চলে যাবো কিছু আমার বিকাশ অ্যাকাউন্টে। আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পর এই জায়গায় আমি কী করবো, সেন্ড মানি করবো। আমি যে নাম্বারটা কপি করেছিলাম সেই নাম্বারটা এই জায়গায় পেস্ট করে দেবো। আমি কত টাকা অ্যাড করতে চাইতেছি, আমি 500 টাকা। 500 টাকা আমি সিলেক্ট করে নিলাম। আমি 500 টাকা সিলেক্ট করে নিলাম। দেন আমি পিন নাম্বারটা দিলাম, পিন নাম্বার দিয়ে সেন্ড করে দিলাম। তো সেন্ড করার পরে এই যে টাইনিশন নাম্বারটা এটা আছে, টাইনিশন আইডিটা, এই যে টাইনিশন আইডিটা সেটা আপনার কপি করে নেবেন। ঠিক আছে, যেহেতু আমি এটা কপি করে নিলাম, আমার হয়েছে, কপি হয়ে গেছে। দেন আমি এই জায়গায় আবার চলে আসবো। তো এই জায়গায় এসে আমার টাইনিশনটা দিয়ে দেবো পেস্ট করে। এই জায়গায় আমার যে অ্যামাউন্টটা আমি কত টাকা পাঠাচ্ছি, 500 টাকা। তো এটা আমার যে পিন নাম্বারটা ছিল, আমার নিজের পিন যেটা ছিল সেই পিনটা দিব। পিনটা দেওয়ার পর এই যে দেখেন এই জায়গায় অ্যাড অপশন আছে, তো এটা এখন চলে যাব অ্যাড নাও। তো আমি অ্যাড নামে পেস্ট করে দিলাম। দেখেন অটোমেটিকই আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে, পেমেন্ট সাকসেস। এখন যে আমার ব্যালেন্সটা চেক দিই, আমি যেহেতু টাকাটা ড্রাইভ অ্যাড করছি, তো আমি ড্রাইভটা সিলেক্ট করুন। সিলেক্ট করে আমি ব্যালেন্সটা অ্যাড দিই। দেখেন এই জায়গায় হ্যাঁ আমার 550 টাকা। আগে 500 টাকা 550 টাকা ছিল, এখন 500 টাকা অ্যাড করছি, তার মানে 550 টাকা। তো আমি এই জায়গায় গিয়ে ফিস্টুরিটা কীভাবে দেবো, ফিস্টুরি নামে একটা অপশন আছে দেখেন, এই যে ফিস্টুরি। তো ফিস্টুরিতে চলে যাবেন। তো ফিস্টুরি থেকে এই জায়গায় ফিস্টুরিতে চলে যাবেন। ফিস্টুরিতে যাওয়ার পর আপনার পেমেন্টটা আসলে কীভাবে অ্যাড হয়েছে, নাকি সাকসেস হয়েছে, নাকি পেন্ডিং আছে, সবগুলো এটা আপনি দেখতে পারবেন। তো আপনার এই যে ফিস্টুরিতে এই জায়গায় চলে যাবেন, পেমেন্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে দেখেন আপনার সাকসেস হয়ে গেছে। তো এই জায়গায় সাকসেস থাকবে, যদি কোনোভাবে না হয় তাহলে এই জায়গায় রিজেক্ট লেখা থাকবে। আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটা, মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি সম্পূর্ণ প্রসেসগুলো বোঝা যাবে। অসংখ্য ধন্যবাদ ইজান টেলিকমের পাশে থাকার জন্য।